আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণী অনুশীলনী 6.1-এর 19 এবং 20 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমরা দুটিকে অপনের পদ্ধতিতে সমাধান করব। প্রথমে আমরা 19 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 19 নম্বর দেওয়া আছে x/2 + y/2 = 3, x/2 - y/2 = 1। তাহলে আমরা এই দুটি সমীকরণ ধরে নেব 1 এবং 2। তো আমরা এই দুটি সমীকরণ কিন্তু আলাদা করে আমরা একটা সমীকরণ রূপে আবারও প্রকাশ করব। সেটা হচ্ছে আমরা 1 নাম্বার থেকে পাই যদি লিখি, দেখো 1 নাম্বার হতে পাই। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে আছে কি x/2 = y/2 x/2 + y/2 আছে 3। তাহলে আমরা এখানে কি করব, লসাগু করব। তাহলে এখানে লসাগু 2 হবে, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা x কে গুণ করলে x, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা y কে গুণ করলে y = 3, বা x + y এখানে 2 এবং 3 গুণ হলে 6। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমরা এখন 2 নম্বর থেকে আমরা এইভাবেই আরো একটি সমীকরণ বের করব। তাহলে 2 নম্বর হতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণ হচ্ছে x/y - y/x/2 - y/2 এখানে 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা লসাগু করব কি, 2 লসাগু হবে। তাহলে 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা x কে গুণ করলে x, মাইনাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা y কে গুণ করলে y সমান এখানে 1। তাহলে বা এখানে x - y এখানে 2 দ্বারা 1 কে গুণ করলে 2। এটা হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণ ধরব। এখন আমরা যে 3 এবং 4 নম্বর সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতি অর্থাৎ চলক এর সহগ আমরা সমান করে আমরা এই দুটাকে সমাধান করব। তো দেখো এখানে আমাদের যদি সহগ সমান করতে চাই, দেখো এখানে কিন্তু x এর সহগ 3 নম্বরে 1 আছে, এখানেও 4 নম্বরে 1 আছে, y এর সহগ আছে 1, এখানে আছে এটাও 1, যদিও -1 তো এখানে y এর সহগ হচ্ছে 1। তাহলে আমরা কি করব, যদি সহগ সমানই থাকে তাহলে আমরা কি করব, এটাকে শুধুমাত্র যোগ বিয়োগ করে আমরা সমাধান করতে পারি। তো আমরা যখন x মিলাইতে চাই তাহলে আমরা x দুটাই সমান হবে। তাহলে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ কি করব, 3 ও 4 নম্বর সমীকরণ আমরা যোগ করতে পারি। আমরা যদি x কাটতে চাই তাহলে এখানে দেখো প্লাস, এখানেও প্লাস, তাহলে এক জাতীয় চিহ্ন হলে বিয়োগ করতে হয়। আর যদি আমরা y কাটতে চাই তাহলে এখানে +y, এখানে -y, তাহলে কিন্তু আমাদের আর বিয়োগ করতে হচ্ছে না, যোগ করতে হবে। তাহলে যোগ করে পাই লিখি, যোগ করে পাই। তাহলে যোগ করলে কি হবে, 3 নম্বর সমীকরণ কি x + y = 6, আর 4 নম্বর সমীকরণ x - y = 2। ঠিক আছে, তাহলে আমরা যোগ করেছি, তাহলে এখানে y + y - y কাটবে, থাকবে 2x = 6 এবং 2 যদি আমরা যোগ করি পাবো 8। তাহলে বা আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, x সমান কি হবে 8 ডিভাইডেড, এখানে 2 গুণ ছিল, এখানে ভাগ, তাহলে কাটলে কি হবে 4, বা x সমান কিন্তু এখানে 4। তো এখন আমরা এই x এর মান বসাতে পারি যে কোনো সমীকরণে, অথবা আমরা এটাকে যেহেতু এটারও চলক সমান আছে, এখানে 1, এখানে 1, এটা আবার বিয়োগ করতে পারি আমরা। তাহলে আমরা বিয়োগ করব, দেখো তাহলে 3 ও 4 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে কি x + y = 6 ছিল 3 নম্বর, আর 4 নম্বর x - y ছিল 2। তাহলে বিয়োগ যদি করি তাহলে আমরা কি করব, এখন চিহ্ন চেঞ্জ হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস মাইনাস হবে। তাহলে দেখো x প্লাসের এবং মাইনাসের কাটবে, থাকবে y, তাহলে দুইটাই কিন্তু y প্লাসের। তাহলে এখানে কি হবে 2y = 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4। তাহলে বা y এখানে 4, আর এখানে 2 হচ্ছে গুণ আছে, ডান পাশে ভাগ, কাটলে 2। তাহলে বা এখানে কি হবে, বা আমরা y এর মান কি পেলাম 2। ঠিক আছে, তাহলে আমরা x এবং y দুইটারই মান পেয়েছি। তাহলে আমরা লিখব, সুতরাং নির্ণয়ের সমাধান x y সমান, x এর মান কি, x এর মান হচ্ছে 4 আর y এর মান 2, এটা হচ্ছে অ্যানসার। এখন আমরা
20 নম্বর অঙ্ক করব। তাহলে 20 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে x plus ay equal b আর ax minus by equal c। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ধরে নিব। এখন আমরা কি করব, x অথবা y এর সহগ আমরা মিল করব। তাহলে এখানে x এর সহগ 1 আর এখানে x এর সহগ a, এখানে y এর সহগ a আর এখানে y এর সহগ কিন্তু এখানে b। তাহলে আমরা যদি x মিল করতে চাই তাহলে আমাদের এখানে 1 নম্বরকে a দ্বারা গুণ করলে কিন্তু এখানে ax হচ্ছে আর এখানে তো x আছেই। তাহলে আমরা কি করব, 1 নম্বরকে a দ্বারা গুণ করে এখন আমরা কি যোগ না বিয়োগ করব, এখানে দেখো এটাও যোগ, তাহলে আমরা যদি একই চিহ্ন হয় তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগ করি। তাহলে 1 নম্বরকে a দ্বারা গুণ করে এই দুটো আমরা বিয়োগ করব এখন। তাহলে a দ্বারা গুণ করলে হবে ax প্লাস a দ্বারা ay কে গুণ করলে হবে a স্কয়ার y সমান b কে a দ্বারা গুণ করলে ab। আর এখানে কিন্তু আমরা 2 নম্বরটা বিয়োগ গুণ করে নিই, তাহলে ax minus by ইকুয়াল এখানে c এটাই থাকবে। তাহলে বিয়োগ যেহেতু করেছি আমরা সাইন চেঞ্জ করব, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তাহলে এখানে ax কাটবে, থাকবে কি এখানে থাকবে a স্কয়ার y, এখানে by। তাহলে এখানে আমরা লিখব a স্কয়ার y প্লাস এখানে by সমান এখানে ab মাইনাস c, বা এখানে আমরা y কমন নেব যেহেতু y এর মান বের করতে হবে। তাহলে y কমন নিলে এখানে থাকে a স্কয়ার প্লাস এখানে থাকে শুধু b সমান ab মাইনাস c, বা y সমান কি হবে এখানে ab মাইনাস c ডিভাইডেড এখানে a স্কয়ার প্লাস b, তাহলে a স্কয়ার প্লাস b এটা হচ্ছে আমাদের y এর মান। ঠিক আছে, আমরা এখন x এর মান বের করতে হলে আমাদের এই y এর মান আমরা কোন সমীকরণ বসাবো। এর চেয়ে আমরা এখানে দুই সমীকরণ আবার যদি অপনয়ন পদ্ধতিতে গুণ করি তাহলে কিন্তু সম্ভব হবে। তো সহজেই করার জন্য আমরা এখানে এই y এর সহগ আমরা মিল করব। তাহলে এর জন্য কি করব, আমরা যে এই a কে আমরা b দ্বারা গুণ করব, তাহলে এখানে ab হবে, আবার b কে a দ্বারা গুণ করলে ab হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 1 নম্বরকে আবার 1 নম্বরকে কি দ্বারা b দ্বারা, তাহলে b দ্বারা এবং 2 নম্বরকে কি দ্বারা, 2 নম্বরকে হচ্ছে a দ্বারা গুণ করে আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব, এখানে বিপরীত চিহ্ন, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আমরা যোগ করব, যোগ করি। ঠিক আছে, তাহলে 1 নম্বরকে আমরা কি দ্বারা গুণ করলাম, b দ্বারা, তাহলে 1 নম্বরকে b দ্বারা গুণ করলে এখানে কি হবে bx প্লাস এখানে কি হবে b দ্বারা গুণ করলে aby, আর সমান এখানে আমরা যদি b দ্বারা গুণ করি তাহলে কি হবে এখানে b স্কয়ার, আর এখানে আমরা কি এখানে a দ্বারা গুণ করেছি, তাহলে a দ্বারা এখানে গুণ করলে x কে গুণ করলে হবে a স্কয়ার x মাইনাস এখানে by কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে এখানে হবে aby সমান, এখন আমরা যদি c কে a দ্বারা গুণ করি তাহলে এখানে হবে ac। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে যোগ করেছি, তাহলে চিহ্ন পরিবর্তন হবে না, aby প্লাস এবং মাইনাস কাটবে, থাকবে এখানে bx আর এখানে a স্কয়ার x, তাহলে দুটাই যোগ, তাহলে bx প্লাস a স্কয়ার x ইকুয়াল এখানে b স্কয়ার প্লাস ac, বা আমাদের উদ্দেশ্য কিন্তু x এর মান বের করা। তাহলে x কমন নিব, তাহলে এখানে থাকে কি b প্লাস এখানে a স্কয়ার সমান এখানে b স্কয়ার প্লাস ac। তো এখন আমাদের এখানে x এর মান বের করতে হলে আমাদের x সমান রাখতে হবে, x সমান এখানে b স্কয়ার প্লাস ac হবে, আর এখানে যেহেতু গুণ আছে x এর সাথে, এটা নিচে ভাগ হবে, তাহলে এখানে b প্লাস a স্কয়ার আছে, আমরা a স্কয়ার প্লাস b লিখতে পারি, a স্কয়ার প্লাস b, অথবা b প্লাস a স্কয়ার দিলেও সমস্যা নাই, এটাও হবে। তাহলে এটা কিন্তু x এর মান। ঠিক আছে, তাহলে y এর মান কিন্তু এইটা আর x এর মান এইটা, তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয়ের সমাধান x y ইকুয়াল x এর মান কি b স্কয়ার প্লাস ac ডিভাইডেড a স্কয়ার প্লাস b, আর y এর মান হচ্ছে ab মাইনাস c ডিভাইডেড a স্কয়ার প্লাস b। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের 20 নম্বর অঙ্কের অ্যানসার। দেখো x এর মান b স্কয়ার প্লাস ac ডিভাইডেড a স্কয়ার প্লাস b, আর y এর মান ab মাইনাস c ডিভাইডেড a স্কয়ার প্লাস b। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।